নমস্কার, আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ব্লগের শুরুতেই আমার গোপাল সোনাকে দেখাচ্ছি, কারণ আজকে বছরের প্রথম দিন। তো আমার গোপাল সোনা যেন নিজেও ভালো থাকে আর সবাইকে ভালোও রাখে। তো আজকে বছরের প্রথম দিনে ভাবলাম আজকে স্নান করে আজকে গোপাল সোনাদের সেবা দিই। তো সেই জন্য স্নান করে এসে চলে এসেছি। আর হ্যাঁ, সকালে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে অবশ্য। আর মেয়েরও একটু শরীরটা খারাপ করছিল বলে ওকেও আর সকালে সেরকম কিছুই খেতে দিইনি। ভাবলাম একবারে স্নান করেই খাবে। সকালে একটু চা খেয়েছিল বিস্কুট দিয়ে। তো আমি তো স্নান করে এসে গোপুসোনাকে সেবা দিচ্ছি, আর আমার পাশে ও আছে। তো ওকে খেতে দেবো আমার পুজোটা হয়ে গেলেই। আর আজকে শরীরটা মানে মা মেয়ে দুজনেরই খারাপ, তো ওই জন্য আমরা কেউ সকালে সেরকম ভারী খাবার খাই না। দেখো তোমাদের রিয়া মা কি করছে, ওরা এখন খিদে পেয়েছে। তো আজকে বছরের প্রথম দিন, তবু আজকে আর চিকেন মাটন কিছুই নেওয়া হয়নি। শরীরটা খারাপ ছিল, তো ওরও খারাপ আমারও খারাপ। মানে একটু খাওয়া দাওয়ার অনিয়মের জন্য যাই হোক কিছু প্রবলেম হয়েছে। তো ওই জন্য সামান্য কিছুই আজকে রান্না করিনি। উচ্ছে আলুর তরকারি করেছিলাম, ডাল, আর সকালে বেগুন ভাজা করেছিলাম আমার বাবার জন্য। তো মেয়ে বললো মা আমার জন্য একটু বেগুনি বানিয়ে দাও। তো ওই জন্য ও স্নান করে এসে নিজেই বেসন গুলেছে। তো চলো ওকে এবার খেতে দেবো। তো তুমি করবা তাই বললে হয়? হাত পড়ে যাবে। না না, হবে না। না, চলো আমি ওকে বেগুনি করে ওর খাবারটা রেডি করে দিই। আর ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে। দেখেছো তোমরা, রিয়া বায়না করছে আমি আজকে বেগুনি ভাজবো। বাবা আমার তো কথা শুনে ভয় পাচ্ছে। তো আমি বেগুনিটা শেষমেশ ভেজে নিয়ে আসলাম। এই যে রিয়ার সিম্পল খাবার আজকে, খুবই সিম্পল। আলুর তরকারি আর তার সঙ্গে বেগুনি, আর একটা আবার আলু দিয়ে চপ বানিয়েছে, আর তার সঙ্গে রয়েছে মটরের ডাল। তোর খিদে পেয়েছে প্রচণ্ড। সকাল থেকে আজকে কিছুই খাইনি, 1টা বেজে গেছে। ঘড়িতে সময় এখন 12:58, মানে 1টাই বাজে। শোনা, তোর খিদে পেয়েছে প্রচণ্ড, একটু খাক, আমি একটু বাইরে রোদে বসবো, চুলটা একটু শুকিয়ে নিই। আর ওরও একটু পেটের সমস্যা হচ্ছিলো বলে ওকেও আজকে সকাল থেকে সেরকম কিছু খাবার দাবার দেওয়া হয়নি। সকালে একটু মুড়ি খেয়েছিল, তো তারপরে এই 1টার সময় আজকে ভাত দিয়েছি, একটু দেরিতেই দেয়া হলো খাবারটা। তো এই সিম্পল খাবার পেয়েও ভীষণ খুশি। রিয়া, খাবারগুলো কেমন হয়েছে বলো? না, খেয়ে নাও তাহলে, ঠিক আছে? আমি একটু রোদে বসলাম। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে আমি মাথা আজকে একটু ঘষেছি, শরীর খারাপ লাগছিল, ওই জন্য মাথাটা ভালো করে একটু শ্যাম্পু করে তারপরে মাথাটাতে তেল দিয়েছি। আর রিয়া তো ওদিকে ঘরে ভাত খাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না। তো আমি একটু রোদে বসলাম, আর রোদটা বেশ ভারী সুন্দর লাগছে। সকাল থেকে তো একটু মেঘলা মেঘলা করছিল, তো এখন আবার বেশ রোদ উঠেছে। চলো একটু বসে রোদে চুলটা শুকিয়ে নিই, তারপরে আমিও খেতে বসবো। আমারও খিদে পেয়েছে। আর হ্যাঁ, আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। বলতে তো ভুলেই গেছি সেটা। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। ছোটোদেরকে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগের শুরুতেই বলা হয়নি অবশ্য, তবু মাঝে তো বলেছি, মনে তো পড়েছে আমার, তাই না? মনে কেনই বা পড়বে না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন বছরের দিনগুলো ভালোভাবে কাটাও। এই কেমনও নিয়েই আজকে স্নান করে এসেই তো গোপাল সোনাকে সেবা দিয়েছি, বছরের প্রথম দিন। তো আমারও খাওয়া হয়নি, আমিও খেতে বসবো এবার, মেয়ে খাওয়া হয়ে গেলে। তো চলো একটু রোদে বসিয়ে নিই, তারপরে আবার পরে কথা বলবো। ঘরের মধ্যে বসেছিলাম, থাকতে থাকতে রাস্তায় আসলাম। রিয়া সোনা সাইকেল চড়তে এখনও শেখেনি, তো ওকে বললাম তুমি একটু সাইকেলটা চালিয়ে বেড়াও, আমি এখানে বসছি। তো বেশ রাজি হয়েছে, ওদিকে ও সাইকেলটা চালাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। ওই দেখো, তোমার রিয়া সোনা সাইকেল চড়া শিখছে, এখনও শেখেনি। তো বাবা বকছিল, তো ওই জন্য আজকে সাইকেল চড়া শিখছে। তো বলছে বছরের প্রথম দিনেই তোমরা আমাদেরকে বকলে, তো একটু রাগ করে আবার সাইকেল চালানো শিখছে। তোরা পিকনিক করছিস? ঠিক আছে, রিয়া করবে, 20 টাকা দেবে খুনি। হ্যাঁ, তো 20 টাকা নিয়ে আয়। 30 টাকা? আচ্ছা ঠিক আছে, 30 টাকা দেবো।
30 টাকায় দেবো, নিয়ে গেছে। খিচুড়ি হলে করবে, কারণ লুচি তরকারি তো দিতাম না, কোনো শরীর খারাপ না ওই জন্যে। আচ্ছা ঠিক আছে, খিচুড়ি হোক তাহলে রিয়া। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে দিচ্ছি। হ্যাঁ এ রানী, এই যে রিয়াদের পিকনিক শুরু হয়ে গেছে। রিয়াদের আজকে খিচুড়ি পিকনিক না শোনা? রিয়াও এখানে আছে, দেখাচ্ছি। ওই যে রিয়া খেলাতে ব্যস্ত দিদিদের সঙ্গে। তো এইদিকে খিচুড়ি ডাল ভাজা হয়ে গেছে, এদিকে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এদিকে খিচুড়ির মশলাপাতি সবই বানানো হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা আদা সবই এখানে বানানো হচ্ছে। তো আমি এসে একটু বসলাম এদের সঙ্গে, বেশ গল্প হবে আর দেখতেও পারবো রান্নাগুলো। আর এই যে ববিতা সব গান চালাচ্ছে, সব পিকনিক করছে, একটু বক্স না বসলে হয়, তো ওই জন্য ওরা একটু সবাই মিলে নাচ করবে, তো ওই জন্য গান মানে ব্লুটুথ কানেকশন হচ্ছে ওদিকে। তো চলো রান্না বান্না হয়ে যাক, তারপরে আবার পরে আমি পুরো যখন কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না তখন আবার দেখাবো, ওদের খাওয়াতে বসিয়ে দিয়ে তখন আমি ভিডিও করবো। আর এই যে অন্বেষা রয়েছে, রানী রয়েছে, ওরা সবাই খেলাতে ব্যস্ত। পিকনিক হলে এরকমটাই হয়, তাই না? যাও ওদিকে যাও। তো মেয়েরা ওদিকে সব নাচ করতে ব্যস্ত, তো আমি একটু বসে আছি, রান্নাবান্না হচ্ছে, একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম। এক হাতে তো সব কিছু করা যায় না, তো আমি তাছাড়াও ওদের নাচ দেখছি, দেখারও তো মানুষ চাই, বলুন তো বন্ধুরা, ঠিক বললাম কি না? তো দেখেছো রিয়া সোনা, ওর দিদি, ওর বন্ধুরা সবাই মিলে নাচানাচি করছে, মানে বাচ্চাদের একটু ছোটোখাটো পিকনিক বলতে পারো। তো বেশ ভালোই আনন্দ করছে, আর বায়না করলো বলে আমি আর কিছু বললাম না, ঠিক আছে। তো ওদের পিকনিকটা দেখে আমাদেরও ছোটোবেলাকার পিকনিকের কথা মনে পড়ে গেল। তো আমরা কি করতাম, বাড়ির থেকে সব কিছু নিয়ে যেতাম, কেবলমাত্র ডিমটাই দোকান থেকে নিয়ে আসা হতো। তো সেই পিকনিকের দিনগুলো বেশ ভালোই ছিল, কলা বাগানের মধ্যে, কোনো সময় শাল বাগানের মধ্যে, কখনো বা ফাঁকা মাঠে, বেশ ভালোই মজা করে আমরাও করতাম। কিন্তু বড় হয়ে গিয়ে সব কিছু যেন পরিবর্তন হয়ে গেছে। রান্না পুরো কমপ্লিট, খেতেও বসে গেছে সব বাচ্চারা। রিয়া তাকাও এদিকে, এদিকে বসেছে, তাছাড়া ওই যে এদিকে বসেছে রানী। খিচুড়ি কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে? আমাদের একটু দেবে তা? হ্যাঁ ঠিক আছে। একটু খাও আমাদের বাড়ি খিচুড়ি। আমি করলাম কষ্ট করে, দেখো আমিও খিচুড়ি খাই সহ্য করতে পারি না। তারপর রিয়ার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও বাড়ি চলে এসেছি। আর এই যে আমার জন্যেও খিচুড়ি পাঠিয়েছি। তো চলো আমি একটু গরম গরম খিচুড়ি রেডি করে নিই, খেতে বেশ ভালোই লাগে গরম গরম খিচুড়ি। তো কিছুটা থাকবে, ওর বাবা এসে খাবে। আজকে আর রাতে রান্না বান্না কিছুই না, আজকে গরম গরম খিচুড়ি খাবো। আর ওই যে রিয়া সোনা এসে আবার পাঁপড় দিয়ে দিয়েছে, পাঁপড় দিচ্ছে ও, বললো মা আমি তোমাকে দিচ্ছি। দেখতে বেশ সুন্দর হয়েছে খিচুড়িটা, খেতে অতটাই সুন্দর হয়েছে। তো চলো আমিও খেয়ে নিই এবার, একটু খেয়ে দেখে কেমন হয়েছে। খেতে তো সুন্দর হয়েছে শোনা, বাদাম ছিল, বাদাম দেওয়া, পাঁপড় দেওয়া, খুব ভালো হয়েছে খেতেটা। খেতে হচ্ছে সুন্দর। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমাদের ছোট্ট পিকনিকটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে একটা, হ্যাঁ আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে পরের কোনো একটা নতুন ব্লগে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইকটা কিন্তু অবশ্যই করে দেবেন, কমেন্ট করে দিতে একদমই ভুলবেন না। টাটা, গুড নাইট।